গাফেল শুদি আজ হালেমা ই জামানা গাফেল শুদি আজ হালেমা বেপেদরফর জিন্দে पैदायु कुनद बेपेदरफर जिंदे पैदायु कुनद तिफले रादर महदे गुया ओ कुनद तिफले रादर महदे गुया ओ कुनद हिचे गजदर मुल्के ओ अंबाजनीस हिचे गजदर मुल्के ओ अंबाजनीस कौले ओरा लहने ने आवाज नीस कौले ओरा लहने ने आवाज नीस। अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीन दरबार लाखों कोटि शुक्रिया जल्लाह जल्ला शानुहु अल्लाह तबारक व ताआला দুনিয়াবি শত ঝামেলা শত ব্যস্ততা সকল কিছু থেকে ফারেক করে সিহতে কামেলা শারীরিকভাবে সুস্থ রেখে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এই পাদপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিলে দ্বিতীয় অধিবেশনে ইশার নামাজের পরে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বসার মতো সুযোগ করে দিলেন সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে দিল থেকে অন্তর থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলেই আমাকে চেনেন, আমি এলাকায় থাকি, কিন্তু আমার সময়টা অত্যন্ত অল্প, সময় ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে দায়ী 5 মিনিট পেয়েছি। এই 5 মিনিট কথা আমি আমার সাধ্য অনুসারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, নসিহতমূলক অল্প একটু সময়, কিন্তু আপনারা অন্তরের কান দিয়ে শ্রবণ করার জন্য চেষ্টা করবেন, শুধু শোনার নিয়তে নয়, আমলের নিয়তে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে সামান্য সময় 5 মিনিট আমার সময় 5 মিনিট আপনারা সকলেই শ্রবণ করেন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রূহ সম্পর্কে বলেন। আপনারা সকলেই জানেন আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত আরম্ভ করে দিলেন, দিনের প্রচার প্রসারতা যখন আরম্ভ করে দিলেন, এমতো অবস্থায় ইহুদিরা আল্লাহর রাসূলকে 3টা প্রশ্ন করেছিলেন। যদি আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয় তাহলে এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে পারে, ইহুদিরা বলেছিল যে আমরা তার উপরে ঈমান নিয়ে আসবো। তো এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উপরে আমি আলোচনা করব আজকে। তো 3টা প্রশ্ন, 1 নম্বর যে আসহাবে কাহাফ কারা, এই সম্পর্কে আল্লাহর রাসূলকে সূরা কাহাফের মধ্যে আসতে ঘটনা, লম্বা চড়া ইতিহাস, তো সেদিকে আমি যাইতেছি না, আসহাবে কাহাফ সম্পর্কে। এরপরে জিলকারনাইন সম্পর্কে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বরে ইহুদিরা প্রশ্ন করেছিলেন যে রূহ সম্পর্কে, রূহ কি, এই 3টা প্রশ্ন করেছিলেন। তো আল্লাহ তাবার এই রূহের উপরেও আমি আলোচনা করব, যেহেতু সকলের সঙ্গে এটা সম্পৃক্ত, রূহ ছাড়া মানুষ বাঁচে না, এই রূহ নিয়ে আমি আলোচনা করব, রূহ নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী আপনাকে ইহুদিরা রূহ সম্পর্কে প্রশ্ন করবে কি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ এটা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অর্ডার, একটা নির্দেশ, একটা হুকুম। কে বললেন? মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহর রাসূলকে বলে দিলেন যে রূহ এটা হচ্ছে আমার অর্ডার, আমার হুকুম, আমার নির্দেশ। একটা মানুষ, আপনি আমি চিন্তা করে দেখি, এই যে শারীরিক গঠন, একটা মানুষকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে। কথা বলেন, কয় ভাগে? একটা হচ্ছে শারীরিক গঠন, আর একটা তার মধ্যে আছে রূহ। এই 2টা দিয়ে একটা মানুষ কি হয়, তৈরি হয়। তো রূহটা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, অর্ডার, নির্দেশ। এটা কোথায় থেকে আসছে? আসমান থেকে আসছে। কোথায় থেকে? আসমান থেকে। আল্লাহর নির্দেশটা, এই হুকুমটা, রূহের হুকুমটা আসমান থেকে আসছে। আর এই শরীরটা, এই জিসিমটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছে কোথায় থেকে? জমিন থেকে, মাটি থেকে। কোথায় থেকে?
খুব গভীরভাবে শ্রবণ করেন, মাটি থেকে তৈরি করেছেন। তাহলে এই দুইটা জিনিসের কিন্তু আবার আলাদা খোরাক রয়েছে। কি রয়েছে? খোরাক রয়েছে। গভীরভাবে শোনেন। এই শরীরের খোরাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দিয়েছেন। যেহেতু শরীরটা, জিসিমটা জমিন থেকে তৈরি, এই শরীরের খোরাকও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন থেকে দিয়ে দিয়েছেন। আমরা এই শরীরকে ঠিক রাখার জন্য ভাত খাই, মাছ খাই, পানি পান করি, যা কিছু ফল মূল যা কিছু আমরা খেয়ে থাকি, এই শরীরকে ঠিক রাখার জন্য কোথায় থেকে সেগুলো উৎপন্ন হয়? জমিন থেকে উৎপন্ন হয়। আর আমাদের এই শরীরটা কোথায় থেকে তৈরি? আল্লাহ তাআলা করেছেন জমিন থেকে। তাহলে যেই মহান রব্বুল আলামিন আমাদের এই শরীরকে জমিন থেকে তৈরি করেছেন, এই জমিনের খাদ্য খোরাকও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিন থেকে কি করেছেন? আমাদেরকে দিয়েছেন। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে যে রূহ দিয়েছেন, এই রূহটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকে আমাদের ভিতরে দিয়েছেন। আসমান থেকে দিয়েছেন আল্লাহ তাআলার নির্দেশ। একটু আগে আমি বলেছি ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। রূহ এটা হইতেছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, হুকুম, নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশে আসমান থেকে আপনার আমার সকলের ভিতরে এই রূহকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি করেছেন? দান করেছেন। আর এই রূহের খোরাক রয়েছে। এই রূহের খোরাক কি? আল্লাহ রাব্বুল আলামিন রূহের খোরাক সম্পর্কে বর্ণনা করে দিয়েছেন। এই রূহের খোরাক হইতেছে তোমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এই সকলগুলো হইতেছে কিসের খোরাক? রূহের খোরাক। রূহটা কোথায় থেকে আসছে? আসমান থেকে আসছে, আল্লাহ তাআলার নির্দেশ থেকে আসছে রূহ। আর এই রূহের খোরাকও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আসমান থেকে। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? জিকির আজগার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত আল্লাহর হুকুম। আর রূহটা কোথায় থেকে আসছে? আসমান থেকে। তাহলে রূহের খোরাক যেখান থেকে আসছে, তার রূহটা যেখান থেকে আসছে, আর রূহের খোরাকটাও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেখান থেকেই সরবরাহ করেছেন আমাদের ভিতরে। বুঝতে পেরেছেন কথাটা আমার? তাহলে শরীরটা জমিন থেকে এসেছে, আর এই শরীরের খোরাকও আল্লাহ তাআলা জমিন থেকেই আমাদেরকে দিয়েছেন। আর রূহটা আসমান থেকে এসেছে, আর রূহের খোরাকও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আসমান থেকেই নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এখন ভালো করে চিন্তা করে দেখেন, আপনার আমার শরীরকে ঠিক রাখার জন্য আমরা প্রতিদিন নিয়মিতভাবে কন্টিনিউভাবে 3 বার খাবার খাই, কেউ 4 বার খাই, 5 বার খাই, বিভিন্ন সময় খাবার খেয়ে থাকি। এরপরেও যখন শরীর আমাদের কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। শরীর ঠিক থাকে না, দুর্বল হয়ে যায়। এমতো অবস্থায় আমাদেরকে শরীরকে সংশোধন করার জন্য, ঠিক রাখার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হয়, হাসপাতালের বেডে ভর্তি হতে হয়। ডাক্তার প্রথম অবস্থায় দেখেন সাধারণ ঔষধ দিয়ে যদি শরীর না সারে, এরপরে স্যালাইন পুশ করে, এরপরে না হলে অপারেশন করতে হয়, তারপরে শরীর সংশোধন করে আবার ওই ব্যক্তিকে হাসপাতাল থেকে যখন কি করে রিলিজ দিয়ে দেয় ডাক্তার সাহেব, তখন ওই ব্যক্তিকে একটা প্রেসক্রিপশন করে দিয়ে দেয় যে তুমি বাড়িতে যাওয়ার পরে এই সমস্ত ওষুধগুলো কি করবে? তোমরা খাবে। এবং ওই প্রেসক্রিপশনের মধ্যে লিখে দেয় এমন কিছু ওষুধ লিখে দেয় যে এই ঔষধগুলো তোমার আজীবন মৌত পর্যন্ত চলতেই থাকবে। কি লেখে না? লেখে না? হ্যাঁ, কিসের জন্য? শরীরকে ঠিক রাখার জন্য, তাই কি না? তাহলে এই শরীরের অসুস্থতা, ক্লান্তি দূর করার জন্য আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এবং সর্বশেষে হাসপাতালে, বিভিন্ন হাসপাতালে, নওগাঁ সদরে না হলে রাজশাহী মেডিকেলে না হলে সেই ঢাকা বড় বড় যে মেডিকেলগুলো রয়েছে সেখানে ভর্তি হতে হয়, তাই কি না? তো তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রূহকে সংশোধন করার জন্য 11টা মাস যে আমরা ইবাদত বন্দেগী করেছি, 11টি মাসের মধ্যে যে আমরা রূহের যে খোরাক দিয়েছি, এই খোরাকের মধ্যে যা কিছু কমতি হয়েছে, এই কমতিকে সংশোধন করার জন্য, ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা 11 মাস পরে একটা রূহের হাসপাতাল, রমজানুল মোবারক মাস আমাদের সামনে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? রমজানুল মোবারক মাস। এই রমজানুল মোবারক মাসের মধ্যে বান্দা ইবাদত বন্দেগী করে, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, রোজা, এই সমস্ত আমল করে। কারণ রমজানুল মোবারক মাসে
আমল করলে বান্দার একটা নফল আমল ফরজের সমতুল্য, আর একটা ফরজ ৭০টা ফরজের সমতুল্য। কারণ বান্দার যে অসুস্থ রয়েছে, অসুস্থ রূহকে সুস্থতা করার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারক মাস দিয়েছে। এই রমজানুল মুবারক মাসে ইবাদত বন্দি করে তার রূহকে সংশোধন করবে। আর এই রমজানুল মুবারক মাসে বান্দা ইবাদত বন্দি করে যখন রূহটা কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়, এরপরে পূর্ব আকাশে পশ্চিম আকাশে একটা সুন্দর বাঁকা চাঁদ উদিত করে দিয়ে বান্দাকে রিলিজ করে দিয়ে যায় যে যাও, তোমার রূহ কি হয়ে গেছে, এখন সুস্থ হয়ে গেছে। কিন্তু একটা প্রিসক্রিপশন করে দেয় যে এই প্রিসক্রিপশন অনুযায়ী তুমি যতদিন বাঁচবে ততদিন তুমি আমলের মধ্যে থাকবে, নামাজ পড়বে, রোজা রাখবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে। এই সমস্ত প্রিসক্রিপশনগুলো কি করে দিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন এবং হাদিস আমাদের জীবন বিধান যে দিয়েছেন, এই জীবন বিধানের মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যতদিন বাঁচবো ততদিন এই নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দান সাদকাত করতে হবে, জিকির আজকার তাসবিহ তাহলিল করতে হবে। এবং আল্লাহ তাআলা এই পূর্ব আকাশে চাঁদ উদিত হয়ে গিয়েছে, এরপরে আবার শাওয়াল মাস, যে ঈদের নামাজের পরে যে শাওয়াল মাস আসছে, এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আমাদের কি করতে হবে, আদায় করতে হবে। এই 6টা রোজা আদায় করবে তো বান্দা সারা বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা কি করবে, দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এই 6টা রোজা রাখবো, কারণ রমজানুল মুবারক মাসের মধ্যে এই 6টা রোজা দিয়ে আল্লাহ তাআলা আমাদের বাকি জীবনকে সংশোধনের জন্য একটা প্রিসক্রিপশন, অ্যান্টিবায়োটিক ঔষধ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা সকলকে এই শাওয়াল মাসের আমল যে রয়েছে 6টা রোজা আমরা এখনও যারা রাখি নাই আমরা রাখবো। আর আজীবন যে আমাদের প্রিসক্রিপশন কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা দিয়েছে, কোরআন হাদিস অনুযায়ী নামাজ আমাদেরকে পড়তেই হবে ভাই, নামাজের কোনো বিকল্প নাই। দান সদকা জিকির আজকার তাসবিহ তাহলিল। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে এই যে সামান্য একটু কথা বললাম, এই কথার উপরে রুহের খোরাক সম্পর্কে আরও বিশাল আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রুহকে, কারণ এই শরীরের মধ্যে আমি 2টা বিষয় নিয়ে কথা বলেছি, জিসিম আর রুহ। এই 2টার মধ্যে কোনটা বেশি দরকার ভাই? রুহ ছাড়া কি শরীরের কোনো দাম আছে? কোনো দাম নাই। যতক্ষণ আপনার ভিতরে রূহ আছে ততক্ষণ এই শরীরের দাম আছে। যখন রূহ থাকবে না এই শরীরের কোনো দাম থাকবে না। এই শরীরকে তখন কি করবে, একবারে পচা গান্দা একটা কবরস্থানে দাফন করে চলে আসবে, তাই কিনা? তো এই রূহকে যতক্ষণ আমাদের সংশোধন থাকবে, রূহ যতক্ষণ মজবুত থাকবে, আমার এই শরীরের দাম আছে। রূহকে, এই শরীরকে সংশোধন করার জন্য, ঠিক রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলায়, হাড় পরিশ্রম করে রোদের মধ্যে মাথার ঘাম ফেলায় আমরা শরীরকে ঠিক রাখার জন্য এত পরিশ্রম করতেছি, কিন্তু রূহকে ঠিক রাখার জন্য একটুকু মেহনত করতেছি না। শেষ রাত্রিতে একটু উঠে চোখের পানি ফেলায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে কাঁদেন, একটু ইস্তেগফার পাঠ করেন, দুরূদ শরীফ পাঠ করেন, রূহকে সংশোধন করেন। রূহ যখন সংশোধন হবে আপনার এই 3.5 হাত বডি সংশোধন হবে। রূহ ঠিক থাকবে তো আপনার 3.5 হাত বডি ঠিক থাকবে, রূহ ঠিক থাকবে না আপনার শরীর ঠিক থাকবে না। এই 2টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে, আমার কাছে, সকলের কাছে রূহটা সবচাইতে দামি। তো রূহের উপরে আপনি আমি সকলে একটু মেহনত করি। আল্লাহ তাআলা সকলকে রূহের মেহনত করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সকলকে এই 2-1টি কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।